আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো আজকে একটুকু হাঁটতে ইচ্ছা করছিল না, মানে আসতে ইচ্ছা করছিল না, খুব ঘুম পাচ্ছিল, অনেক মনে হয় লেট নাইট ঘুমিয়েছি। তো ওই জন্য তো আমার হাজব্যান্ড তো জোর করে নিয়ে আসলো, সে লাইট জ্বালিয়ে দিচ্ছে, ভিক্স দিয়ে দিচ্ছে কপালে। তো খুব অত্যাচার করার পর যাই হোক ফাইনালি উঠে চলে এসেছি। তো একটুকু ইচ্ছাই করছে না ক্যামেরা অন করে গিয়ে একটুকু হাঁটি, ভালো লাগছে না আজকের। তো এই রাস্তার মধ্যে দেখছি টোটো দাঁড়ানো আছে, মানে টোটো না, এটা অটো দাঁড়ানো আছে। তো কী ব্যাপার বুঝতে পারছি না, এই রাস্তার মধ্যে তো দেখতে পাই না, লোকজনও কিন্তু নেই। তো চলুন, আজকে মনে হয় আর বৃষ্টি আসবে না। তো এই দেখুন এখানেও কতগুলো কলা গাছ আছে, কিন্তু কলা বাগানটা এখানে না, সামনে আছে। দেখুন পাট কেটে ফেলে রেখেছে, জল নেই। মানে অন্যান্য সময়তে দেখা যাচ্ছে এই মাঠগুলো মনে হয় জলে ভর্তি হয়, আর পাট যদি জল না থাকে তাহলে পাটের অবস্থা খুব খারাপ। পাট এমনি এইভাবেই জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে, কারণ এখানে তো নদী নেই আশেপাশে। তো পাটটা তো পচাতে হবে, তারপরে সেটাকে থেকে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো অনেক ওই জন্য জল নেই বলে একদম পাটগুলো শুকিয়ে যাচ্ছে। তো যারা চাষ করেছে তাদের পক্ষে খুবই ক্ষতিকর একটা অবস্থা, বাজে অবস্থা। এত কষ্ট করে চাষ করার পর যদি এইগুলোতে যদি জল থাকতো এই ড্রেনগুলোতে, তাহলে তো মানে এতেও পচাতে দিতে পারতো পাটটা। তো হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে বেঁধে যাচ্ছে। তো চলুন, সেই মাঠ মাঝে চলে এসেছি। রোজ আপনাদের সঙ্গে সেই একই রাস্তা আর একই আমি সেই মানুষ, আপনাদের সঙ্গে শেয়ার করি সবটা। তো আজকে মনে হচ্ছে বেশ একটু সকাল সকালে হয়ে গেছে। আজকেও উঠেছি 4:30টায়। ভালো লাগছে না, রোজ রোজ হাঁটতে ইচ্ছা করে। তো চলুন যাই, দেখি কত দূর যেতে পারি। তারপর যদি আসার সময় মানে আসার পর যদি মাঠের মধ্যে যাই তাহলে একবার শেয়ার করব। ক্যামেরা অন করার মতো মুড নেই, তো একেবারে বাড়ি থেকে কথা বলবো। আর আসার পাকে আর একবার ক্যামেরাটা অন করবো। এই দেখুন এদিকটা তো সব পাট, যদি এই পাটের মধ্যে থেকে শিয়াল বের হয় কী হবে, কামড়িতে দেবে শিয়ালে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, ওই গ্রামটার ভিতরে আমরা প্রায় চলেই এসেছি। আর এই দেখুন পিছনে ফাঁকা রাস্তা, কেউই নেই, ফাঁকা। তো ব্যাক করে চলে এসেছি, আর সেই ফিল্ড অবধি গেছিলাম, তো ব্যাক করে এসেছি। ওখানে অনেক লোকজন ছিল, ওই জন্য ক্যামেরাটা অন করলাম না। আর এই দেখুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, কীভাবে পাট জাগ দিয়েছে সেটা দেখুন। এই দেখুন বস্তার মধ্যে এইভাবে মনে হয় মাটি ভরা, তারপরে এখানে জল দিয়েছে, জল দেওয়ার পরে এইভাবে জাগ দিয়েছে। তো আমার মনে হয় এগুলোতেও জল ছাড়বে। জল অল্প একটু হয়েছে, বৃষ্টির জল। আর এই যে পাটগুলো রয়েছে, জল দেওয়ার পরে ওটাকে মানে এই যে গর্তগুলো ভর্তি করে নেবে, তারপরে জল দিয়ে ভর্তি করার পর পাটগুলো দেবে, তার উপরে মাটি দেবে, তাহলে ডুবে যাবে। তো পাটগুলো দেখে খুবই মায়া লাগছে, খুবই অবস্থা খারাপ। এরকমভাবে কাটার পর তো পড়ে থাকে না, জলের মধ্যেই দেয়। এই দেখুন তো কি বলবো, চাষিদের অবস্থা খুব খারাপ। মানে এইভাবে অনেক টাকা নষ্ট, কষ্ট করে চাষ করার পর দাম পাবে না, পাট মানে জাগই হবে না, এরকমটা ব্যাপার। তো এই রাস্তাটা আসতে খুব ভালো লাগে, হাঁটলেও মনটা ভালো হয়ে যায়। কিন্তু কি করবো, আজকে ইচ্ছাই করছিল না, একদমই একটুকুও ভালো লাগছিল না। ওয়েদারটা মেঘলা আছে, কিন্তু মনে হয় বৃষ্টি এখন আসবে না। তো চলুন একেবারে সেই মাঠের মধ্যে গিয়ে একটু কথা বলবো, তারপরে বাড়ি। আর ক্যামেরা অন করছি না। তো প্রথম দিনও আপনাদের দেখিয়েছিলাম এই পোলট্রির ফার্মটা, তো আজকে ভাবলাম কাছে যাই, গিয়ে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তো মুরগিগুলো বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো দেখে সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড ওখানে গন্ধ, থাকা যাচ্ছিল না। তো ভাবলাম একটুখানি শ্যুট করে নিয়ে আসি, ওই জন্য আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম। তো ফাইনালি চলে এসেছি মাঠের মধ্যে। অনেকটা সময় আজকে হাঁটা হয়েছে, আর আজকে না একটু বেলা হয়ে গেছে, দেখছি রাস্তাঘাটে লোকজন হয়ে গেছে। আর একটু সকাল সকাল যেতে হবে। তো চলুন ঘাসের মধ্যে একটু হেঁটে নিই খালি পায়ে।
তারপরে বাড়ির দিকে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই মাত্র হাঁটা কমপ্লিট করে বাড়ি আসলাম। তো বাড়ি আসার পর এখন ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করব আর একটু রেস্ট করব। অনেকটা সময় হাঁটা হয়ে গেছে, আজকে 1 ঘন্টার বেশি। তো আমার হাজব্যান্ড দেখছি এখন পাখির খাবার আর যে কালকে তাল ঘষেছিলাম ওই যে খোসাগুলো আছে সেগুলো নিয়ে আসছে। প্রচণ্ড মানে ক্লান্ত হয়ে গেছি, অনেকটা হাঁটা হয়েছে। মাঠের মধ্যে 3 পাক দিয়েছি আর রাস্তার মধ্যে গেছি একটা, মানে আমাদের এখান থেকে পুরো একটা আলাদা গ্রামে চলে গেছিলাম। বুঝতেই পারছেন পরিস্থিতি খুব খারাপ, আর পাচ্ছি না। এখন একটু রেস্ট করব, তারপর আবার সংসারে কাজে লেগে পড়তে হবে। তো চলুন আপনাদের সঙ্গে একেবারে আজকাল কাজ শেয়ার করব না, আজকে ঘর মোছা আছে, কাপড় কাচা, অনেক কাজ আছে। একেবারে আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের সময় কথা বলছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। জানি না কি শেয়ার করব, অন তো করলাম ক্যামেরা, দেখি সারাদিনে যতটা পারবো ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই দেখুন আবারও ক্যামেরা অন করতে হলো, চলে এসছে মোড়ল। ও ভাবছে রান্নাঘরে ঢুকবো, এরকম পরিস্থিতি। আর একটু পরে আমরা যদি আসতাম না, তাহলে রান্নাঘরে ঢুকে দইটা খেয়ে নিত, কারণ রান্নাঘরে জানলাটা খুলে রেখে গেছিলাম, মানে সকালের দিকে খোলা হয়েছে। ওই তো লাফ দিল, দেখেছেন? ওর লাফ দেওয়ার পর এইবার নামবে, ওখান থেকে লাফ দেবে, খুব লাফ জানে সেই। তো চলুন, আর এই কাকটা তো এখানে কা কা করছে, কাকে ডাকছে আল্লাহ জানে। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম লাঞ্চ করার পর। আপনাদের সঙ্গে আর কিছুই সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল। আপনাদের সঙ্গে সেদিনকে শেয়ার করেছিলাম যে বেড়াতে যাব, তো এতটাই আনন্দ পেয়েছিলাম, হঠাৎ করে আপনাদেরকে শেয়ার করে ফেললাম। তো কিছুদিন পরে বললেও হতো কথাটা, কিন্তু মানে এতটা আমার ভালো লাগছিল যে অনেক দিন পর, মানে অনেক দিন না, অনেক বছর পর বেড়াতে যাচ্ছি। ইউটিউবে এসে প্রথম বিদেশ ট্যুর, তো সেজন্য আমি ভাবলাম বলেই ফেলি, তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। তো তারপরে আমার হাজব্যান্ড বাড়ি এসে বলছে তুমি ভিডিওতে যেমন বলে দিয়েছো যে বেড়াতে যাচ্ছ, তো এখন হবে কি হবে না কোনো ঠিক নেই, যেহেতু আমার হাজব্যান্ডের পাসপোর্টের ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। তো হাজব্যান্ডের পাসপোর্টের রেনুয়ালের ডেটটা পার হয়ে গেছে, তো ওটা আবার রেনু করতে দেওয়া হয়েছে। তো রেনুয়ালের জন্য কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে। তো দেখা যাক কবে পাই। এখন মানে কনফিউজ আছি যে হবে কি হবে না, যাওয়া হবে কি না। মানে আপনার সঙ্গে শেয়ার করে ফেলেছি, তারপরে হয়তো আপনারা বলবেন যে যাবেই না, এরকম একটা হয়তো মিথ্যা কথা বললাম। একদমই না। তবে যেই ডেটটা আমাদেরকে দিয়েছে তার মধ্যে অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আজকে আমার হাজবেন্ডের নামে। তো তারপরেও জানি না আমরা যেতে পারবো কিনা। কয়েকদিনের মধ্যেই আমাদের বহরমপুর যেতে হবে, মানে আমার হাজব্যান্ডকে যেতে হবে বহরমপুর। ওখানে অফিসের যে ডাক আছে ওখানে গিয়ে কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনারা পাসপোর্ট করেছেন তারা জানেন যে ওটা নতুন করে অ্যাপ্লাই করার পর তারপরে ডাক হয় কৃষ্ণনগর এখন হচ্ছে, আগে কিন্তু বহরমপুরেই হতো। তো আমাদের এখান থেকে, তো আমিও বহরমপুরেই করেছি, আমার ছেলে মেয়ে সবার। তো যাই হোক, তো সেটা আবারও আমার হাজব্যান্ডকে যেতে হবে বহরমপুর কয়েকদিনের মধ্যেই। তো দেখি আমিও যেতে পারি, আবার নাও যেতে পারি। বুঝতে পারছি না যে ঠিকঠাক টাইমের ভিতরে আমরা পাসপোর্টটা হাতে পাবো কিনা, মানে আমাদের যাওয়ার আগে পর্যন্ত যে ডেটটা আমাদের দিয়েছে সেই ডেটের ভিতরে যদি আমরা পাসপোর্টটা না পাই, তাহলে আমার হাজব্যান্ডের টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। আমারটা হয়তো যেতে পারবো আমি, কিন্তু সেখানে আমি তো আর একা যাবো না। তো আমার ছেলেকে বলছিলাম তাহলে ওর পাপা বলছিল তুই আর তোর মা যা, তো ছেলে বলছে যাবো না, আমারও ভালো লাগছে না। তো সেখানে এরকমটা একটা হয়ে আছে ব্যাপারটা, তো সেটাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বহরমপুর অফিসে যখন কাজটা কমপ্লিট করে আসবে, তারপরে ভেরিফিকেশনের জন্য থানাতে আসবে, কবে আসবে সেটা, কদিনের ভিতরে আসবে সেটাও বুঝতে পারছি না। তারপরে এখানে কাজ কমপ্লিট হবে, মানে সবটাই দুর্ভরসা হয়ে আছে, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। তো আবারও এই বিষয়ে কথা কিছুদিন পরে বলবো। করা মুডটাও অফ আছে, কারণ এখন পুরোটা দুর্ভরসা হয়ে আছে যে শপিং কেন যাব, আগে পাসপোর্টটা হাতে পাবো তারপর শপিং করব, তা না হলে শুধু শুধু শপিং করে কি করব। তো যাই হোক, এটাও জানানোর ছিল আপনাদের সঙ্গে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ যাচ্ছি কথা সেটা আপনাদের সঙ্গে বলেছি, আবার কি সমস্যা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সমস্যাগুলো না বললে হয়তো আপনারা বুঝতে পারতেন না, হয়তো হঠাৎ একদিন বলতাম যে আমার আর যাওয়া হচ্ছে না, কি যাচ্ছি না,
তাহলে এই সমস্যাগুলো যদি আপনাদেরকে না জানাতাম হয়তো আপনারা বিশ্বাস করবেন না, অনেকে আছেন। আর অনেকে যারা আমার পরিচিত তারা তো জানেন এই বিষয়টা, জানবেও। তো যাই হোক, সব মিলিয়ে একটা মানে মুড অফ। আর মানে কি বলবো, ভালো লাগছে না যে আনন্দ করে একটা কথা বলে ফেললাম, সেটা এখন কনফিউজ হয়ে গেছি যে এখন যাচ্ছি কি যাচ্ছি না। তো আমার ছেলেই বলছিল যে একদিন তুমি হঠাৎ করে আজকে বলে দিলে, একদিন হঠাৎ করে বলবে যে আমার আর যাওয়া হচ্ছে না। এরকম ধর আমার ছেলেকে এরকমভাবে আমার ছেলে আমাকে মানে বলছিল। তো মানে ঠাট্টা করছিল। তা আমি বলছি কি না না, যাবো তো বটেই। তো বলছে যদি পাপাটা না পাও হাতে পাসপোর্টটা তাহলে কি করে তুমি যাবে। তো এই হচ্ছে সমস্যা। তো দেখা যাক, আল্লাহ ভরসা। ইচ্ছা আছে যাওয়ার। আল্লাহ মানে আল্লাহর ইচ্ছা না হলে তো হবে না কোনোটাই, মানে আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোটাই সম্পূর্ণ হতে পারে না। তো মানে কোনো কাজই সম্পূর্ণ না। তো সবটাই আল্লাহর ইচ্ছা। তো আপনারাও দোয়া করবেন যাতে পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যায়। আর আল্লাহ ভরসা, দেখা যাক পাবো কিনা। আজকে আর ভালো লাগছিল না কিছু, মানে সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ দুপুরে পরে শুনলাম না ভিডিও শ্যুট করা হয়নি। আগামীকাল মেয়েকে দেখতে যাওয়ার প্রস্তুতি নেব। তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.